কি অদ্ভুত না আমাদের মেয়েদের জন্য নিয়ম কানুন গুলো। বিয়ের দিন এক মুঠো চাল হাতে করে মেয়েকে শিখিয়ে দেওয়া হয় যে পিছনে ছোড়ো এই চালগুলো আর বলো যে মা আজ থেকে তোমার সব ঋণ শেষ করে দিল। কি অদ্ভুত। আচ্ছা, যদি এক মুঠো চাল হাতে করে পিছনে ছুরি আর বলি যে বাবা মা তোমার এই ঋণ সব আজ থেকে শেষ হয়ে গেল, তাহলে এখানে লজিকটা কোথায় বলুন তো? আমি যে চালটা ছুঁড়ছি সেটাও তো আমার বাবারই চাল, মানে আমার বাবারই চাল আমি পিছন দিকে ছুঁড়ছি আর বলছি আজ থেকে তোমার সব ঋণ শেষ হয়ে গেল। আর সিরিয়াসলি সত্যি সত্যি সব ঋণ শেষ হয়ে গেল। তাহলে এই কথাটা কেন বলা হয় যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন? তাহলে কি বলতে হয় যে এই গানটা বা এই কথাটা শুধুমাত্র ছেলেদের জন্য, মেয়েদের জন্য নয়? আচ্ছা, যদি সেটাও হয় যে এক মুঠো চাল আমি ছুঁড়ে দিলাম আর বললাম ঋণ সব শেষ হয়ে গেছে বাবা মার, তাহলে যদি তাই হয় তাহলে সেই হিসাবে আমাদের মেয়েদেরকে বিয়ের পরে বাবা মা শ্রাদ্ধ শান্তির কাজ করতে দেওয়া হয় কেন? আমরা 3 দিন হলেও তো সেই কাজটা করি মেয়েরা। তাহলে যখন সব ঋণই শোধ হয়ে গেছে, তাহলে কাজটা কিসের? আবার আবার সেইখানেই যখন বাবা মা মারা যাচ্ছে তখন আমাদেরকে বোঝানো হচ্ছে যে ওই সম্পত্তির ভাগ নিয়ে আসো। যেমন তোমাদের বাকি ভাই বোনেরও ওই সম্পত্তির উপর অধিকার আছে, তোমারও সেই সম্পত্তির উপরে অধিকার আছে। তাহলে যখন আমার সব ঋণ শেষ হয়ে গেছে, তাহলে সেই বাবা মার সম্পত্তির উপর আমাদের কিসের অধিকার? কি অদ্ভুত, তাই না? প্রেগনেন্সির সময়ও পাঠিয়ে দেওয়া হয় মেয়েকে। স্বামী যখন বিপদে পড়ে, টাকা পয়সা দরকার হয় শ্বশুর বাড়ির লোকের, তখনও পাঠিয়ে দেওয়া হয় বাবার বাড়িতে। তাহলে এই নিয়মগুলো কেন? আর তাহলে কি করেই বা বাবা মার ঋণ শেষ হয়ে গেল? আমি জানি না এই নিয়মগুলো আদৌ কোনো শাস্ত্রে লেখা আছে কিনা বিয়ের নিয়মের মধ্যে, কিন্তু আমার মনে হয় যে এটা শুধু একটা কুসংস্কার, আমাদের বানানোর কথা। তো সেই হিসাবে বললে বলা যায় যে চাল যদিও ছুটতে ছুটতে আসি, তো আমাদের এটা বলা উচিত মেয়েদের, বাবা মা তোমার ঋণ শোধ হলো না, তোমার ঋণ আমি কোনোদিন শোধাতে পারিনি আর কোনোদিন পারবো না, আমি সারা জীবন তোমার কাছে ঋণী থেকে যাব। আমার মনে হয় এই লাইনটা পরিবর্তন করে এই লাইনগুলো এখন বলা উচিত। কারণ বাবা মা একটা ছেলের প্রতি যতটুকু স্যাক্রিফাইস করে, একটা মেয়ের জন্য ঠিক ততটুকুই স্যাক্রিফাইস করে। এগুলো কুসংস্কার ছাড়া আর কিছু না আমার কাছে।